হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা এরকম সহজ রেসিপি নিয়ে আইছি, যেই রেসিপিটা দেখলে আপনার উপকার হব। তো ভিডিওটা একমাত্র বানানোর কারণ হোস্টেল থাকা স্টুডেন্ট বা ব্যাচেলার যারা থাকেন তাদের জন্য, আপনাদের জন্য হেল্পফুল একটা ভিডিও। আপনারা ভিডিওটা শেষ না পর্যন্ত দেখা থাকেন। খুব অল্প সময়ে খুব সহজভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও তো চলেন বেশি কথা না করে ভিডিওটা আরম্ভ করা যাক। তো সবিন নিছি 1 প্যাকেট। সবিনের মধ্যে অল্প গরম পানি দিচ্ছি, কারণ গরম পানি দিলে সবিনের যেটা স্মেল ওইটা থাকতো না। তারপরে পেঁয়াজ রসুন কাইটা নিছি, কারণ এই কটা সব মিলা গ্রেট করা লাগবে। এই বস্তুগুলো পেস্ট করে দিলে সবজিটা অল্প গ্রেভি হয়, ভাল লাগে খাতে। তো ফার্স্টে একটা মিক্সিং জারে রসুন পেঁয়াজ নিছি, আমি একসাথে নিলাম, আমি আলাদা আলাদা করলাম না, আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। তারপরে আলু ছিলে নিলাম, যেহেতু আলু দিয়ে সবিন বানাবো। আলুগুলা সবিনের আকারে ছোট্ট ছোট্ট করে কিউব আকারে কাইটে নিচ্ছি। তো দেখলেনি কিভাবে কাটবেন ছোট ছোট করে। তো আলুগুলা পরিষ্কার করে ধুয়ে নিই। আলু পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুইছি, আমি 2 বার না 3 বার ধুইছি। তারপরে গরম পানি দিয়ে সবিনগুলো ভিজিয়ে ধোয়া সবিনগুলো উঠিয়ে নিলাম একটা পাত্র। তারপরে গ্যাসে আগুন দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে তেল ঢেলে দিলাম। আমি পেঁয়াজ সোমবার দিই নাই, কারণ আগে দেওয়া হয়েছে। আমি জিরা সোমবার দিছি, আপনারা চাইলে পেঁয়াজ দিবার পারেন। তেলের ভিতরে আমি রংগুঁড়া দিচ্ছি, কারণ রংগুঁড়াটা ভেজে নিলে আমার কাছে ভালো মনে হয়। তারপরে গ্রেট করে ধোয়া সবজিখানে ঢেলে দিচ্ছি, একটু পানি দিছি যাতে না লাগে ধরে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আমি পরিমাণ মতো দিছি, আপনারা চাইলে বেশিও করবার পারেন কমও করবার পাবেন। তারপরে দিয়ে দিলাম একটু নিমক। নিমক দেওয়ার পর অল্প টাইম কষায় নেবেন, কারণ যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিব তখন সবজিগুলো ঢাইলা দিবেন। সবজিগুলো আলতোভাবে নাইড়া নেবেন। তো আপনারা দেখতেছেন আমি কিভাবে লাড়তেছি। আমি মশলা গুঁড়োটা আগে দিই নাই, কারণ মশলা ভাজা ছিল। তারপরে সবজির উপরে দিয়ে দিছি, আপনারা চাইলে আগেও দিবার পারেন, কোনো কথা নাই। তো কষানোর পরে একটু পানি ঢেলে দিছি, অল্প লাড়াচাড়া কইরা ঢাইকা দিছি। 5 মিনিট পরে উঠে দেখবেন বস্তুটা সহ্য হয়ে গেছে আলুগুলা। তারপর অল্প পানি বেশি করে দিবেন, যাতে আপনারা যদি ঝোল খাবার চান খাওয়া পারেন। আমি তো গ্রাফি করবো, ওই জন্য অল্প পানি দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আইসা দেখি ফাইনাল রেজাল্ট বহুত বড়িয়া হয়েছে, মাশাআল্লাহ, বহুত টেস্ট হয়েছে। তো ভিডিওটা দেখা যদি আপনার কাছে সহজ মনে হয়েছে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।